উপবৃত্ত সেটা হচ্ছে এমন একটা কার্ভ, কোনো একটা গতিশীল বিন্দু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্বের সঙ্গে কোনো নির্দিষ্ট সরলরেখার দূরত্বের অনুপাতটা যদি 1-এর থেকে কম হয় তখন সেই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে উপবৃত্ত বলা হয়। কিরম ব্যাপারটা দেখো, ধরো এই হচ্ছে একটা অ্যাক্সিস, এটা অ্যাক্সিস এক্স ড্যাশ, ওয়াই এটা মূল বিন্দু ওয়াই ও ওয়াই ড্যাশ। সো মানে উপবৃত্তের সংজ্ঞা অনুযায়ী বক্রটা এরকমই হবে। রাফলি একটা এঁকে দেখালাম, মানে যদি গতিশীল বিন্দুটা পি হয়, সাপোজ এটাকে আমি এক্স ওয়াই ধরলাম, এই স্থির বিন্দুটা যদি এস হয় তাহলে এস থেকে পি এর দূরত্ব কোনো এটা গতিশীল সরলরেখা, ফিক্সড সরলরেখা, ধরো এটা জেড কে ধরলাম, এই ফিক্সড সরলরেখা থেকে স্থির সরলরেখা যেটা বলা হয় সেখান থেকে দূরত্বটা যদি পিএম হয়, সংজ্ঞা অনুযায়ী বলছে যে এসপি বাই পিএম ইকুয়াল টু একটা ধ্রুবক হয়, ধ্রুবক, সেটাকে আমরা সাধারণত ই বলে থাকি। এই ইটাকে বলা হয় উৎকেন্দ্রতা, এই ইটাকে বলা হয় উৎকেন্দ্রতা বা ইংলিশে বলা হয় ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি। এই ই এর মান যদি লেস দেন 1 হয় হলে পি বিন্দুর সঞ্চার পথটাকে বলা হচ্ছে, পি বিন্দুর সঞ্চার পথকে বলা হয় উপবৃত্ত বা ইলিপস, বা ইলিপস। ঠিক আছে, তো এই যে গতিশীল বিন্দু, তার মানে তখন এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে তখন দুটো, তাহলে উপবৃত্ত এই এক্স অক্ষকে দুটো বিন্দুতে ছেদ করে এ অ্যান্ড এ ড্যাশ, এই দুটো বিন্দু থেকে বলা হয় দুটো ভার্টেক্স, দুটো শীর্ষবিন্দু, এইটা হচ্ছে কেন্দ্র। আর এক্স অক্ষ বরাবর যে এ ড্যাশ হলো, এইটার নাম হচ্ছে পরাক্ষ। আর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষকে উপবৃত্তের যে দুটো বিন্দু ছেদ করে বি বি ড্যাশ, এইটাকে নাম দেওয়া হয়েছে উপাক্ষ। এটার নাম, ওটাকে বলা হচ্ছে উপাক্ষ বা মাইনর অ্যাক্সিস, আর এটাকে বলা হচ্ছে মেজর অ্যাক্সিস। এই স্থির বিন্দুটার নাম হচ্ছে নাভি, এইটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র, এইটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। তাহলে এটা হচ্ছে কি শীর্ষ বা ভার্টেক্স। আর এই যে স্থির সরলরেখাটাকে বলা হয় নিয়ামক, এই স্থির সরলরেখাকে বলা হয় নিয়ামক। তাহলে দেখা যাচ্ছে, তাহলে পিটা যদি কোনো একটা সময়ে ঘুরতে 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 এ বিন্দুতে আসে, তাহলে এস এ বাই এজেড, এস এ বাই এজেড তাহলে কি হবে, সেই ই হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোনো একটা সময় পি বিন্দুটা এতে এলো এবং আস্তে আস্তে দেখো এস এ বাই এজেড সমান তাহলে ই হলো, এ সংজ্ঞা অনুযায়ী আমি পি এর জায়গায় যদি এ বসিয়ে দিই এবং এম এর জায়গায় যদি আমি এম এর জায়গায় যদি জেড বসিয়ে দিই, তাহলে এস এ বাই এ জেড সমান ই হলো। একই রকমভাবে পি বিন্দুটা ঘুরতে ঘুরতে যদি এ ড্যাশে চলে আসে, তাহলে এস এ ড্যাশ বাই এ ড্যাশ জেড সেটাও ই হবে। মানে সেখানে কি হবে না, এই এটা এস জেডের ভেতরে আছে আর এ ড্যাশটা এস জেডের বাইরে আছে। তাহলে কি হবে না, এ বিন্দুটা এস জেডকে অন্তর্বিভক্ত করে আর এ ড্যাশ বিন্দুটা এস জেডকে বহির্বিভক্ত করে। কি অনুপাতে? E:1 অনুপাতে। তাহলে বলতে পারি এস জেড কে এ ও এ ড্যাশ যথাক্রমে E:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে ও বহির্বিভক্ত করে।
বহির্বিভক্ত করে, তাহলে এটা বিভক্ত লিখেছি। সুতরাং তাহলে আমরা বলতে পারি এস এ বাই এজেড, এস এ বাই এজেড ইকুয়াল টু ই বা এস এ ইকুয়াল টু ই ইন্টু এজেড। এটা করছি কেন না, আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য। কারণ যেহেতু আমাদেরকে এই যে এসপি বাই পিএম সমান এই শর্তটা ব্যবহার করে আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করব। তা জানতে গেলে তো এই নাভি স্থানাঙ্ক আর নিয়ামকের সমীকরণ জানতে হবে, ফিক্সড বিন্দু আর ফিক্সড সলাকার সমীকরণ জানতে হবে, তার জন্য এটা করছি। তাহলে এস এ মানে এটা কি? এস এ মানে হচ্ছে দেখো ও এ মাইনাস ও এস, ও এ, আচ্ছা এটা না করে আমাদের ও এস, এস এ, হ্যাঁ ঠিক আছে, এস এ মানে ও এ মাইনাস ও এস সমান ই মানে এজেড, এজেড মানে ও জেড মাইনাস ও এ, ও জেড মাইনাস ও এ, এটা 1 নম্বর। আবার পেলাম এস এ ড্যাশ, বলেছিলাম এ ড্যাশ বিন্দুতে বাই এ ড্যাশ জেড সমান সেটাও ই ইস টু অনুপাতে, তার মানে এস এ ড্যাশ সমান ই ইন্টু এ ড্যাশ জেড। এবার খেয়াল করে দেখো এস ইন্টু এ ড্যাশ মানে ও এস এর সঙ্গে ও এ ড্যাশ যোগ করলে হবে, তাহলে ও এস প্লাস এ ড্যাশ জেড সমান আমাদের কি চেয়েছে এস এ ড্যাশ, তার মানে ও এস প্লাস ও এ ড্যাশ, ও এ ড্যাশ সরি ও এ ড্যাশ সমান ই ইন্টু এ ড্যাশ জেড, দ্যাট মিন্স ও এ ড্যাশ প্লাস ও জেড, ও এ ড্যাশ প্লাস ও জেড, এটা 2 নম্বর। এবারে আমরা ধরি যে ও এ সমান ও এ ড্যাশ সমান এ, এটা দুটোকে সমান ধরলাম কারণ এটা সেন্টার মিড পয়েন্ট, এ ড্যাশের মধ্যবিন্দু ধরে এগোলে তাহলে কি হবে করে নিয়ে, তাহলে 1 নম্বর আর প্লাস 2 নম্বরকে যোগ করে দেবো। আমাদের টার্গেট হচ্ছে এস এর স্থানাঙ্ক বার করা আর এই সরলরেখার সমীকরণ বার করা, এটা আমাদের টার্গেট। এবারে আমরা কি করছি না, এই যে 1 নম্বরের সঙ্গে আমাদের 1 নম্বর 2 নম্বরকে যোগ করলে কি পাচ্ছি দেখো, 1 নম্বরে ছিল বাঁ দিকে ছিল ও এ মাইনাস ও এস, আর 2 নম্বরের ছিল ও এস প্লাস ও এ ড্যাশ, আর এখানে ই ইন্টু ছিল কমন নিয়েছি, কমন নেওয়ার পরে ও এস কেটে গেল, ও এ প্লাস ও এ ড্যাশ হলো 2 ইন্টু 2 ও জেড হলো এখানে। তো সুতরাং এটা মানে এ, এটা মানে এ ধরেছিলাম 2 এ, ই ইন্টু 2 ও জেড 2 2 কেটে গেল, তাহলে ও জেড সমান এ বাই ই, তার মানে ও জেডটা হচ্ছে ও জেডটা এইটা, এই লাইনটা এ বাই ই মানে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। সুতরাং আমরা পেয়ে গেলাম কি নিয়ামকের সমীকরণ পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু এ বাই ই। একই রকম 2 নম্বর থেকে 1 নম্বরকে বিয়োগ করে আমরা বিয়োগ করলাম, দেখে নাও তোমরা করে নিয়ে পাচ্ছি দেখো ও এস ওয়ান এই, সুতরাং নাভি স্থানাঙ্ক পেয়ে গেলাম এ কমা 0। তাহলে নাভি নিয়ামক পেয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে উপবৃত্তের সমীকরণ পেয়ে যাবো কিভাবে না, ওই যে এস পেয়ে গেলাম, তা তখন ধরে নেবো পি এক্স ওয়াই উপবৃত্তের যে কোনো বিন্দু, উপবৃত্তের যে কোনো বিন্দু। সুতরাং আমাদের কি শর্ত কি ছিল এই সমীকরণে, এসপি বাই পিএম ইকুয়াল টু ই, এইটাকে কাজে লাগাবো। সেটা লাগানোর জন্য তারা আমাদের তো এস পেয়ে গেছি, নিয়ামক পেয়ে গেছি, তাহলে কি করব এসপি অর্থাৎ দূরত্ব নির্ণয় করব। দূরত্বটা কীরকম, এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, তার মানে কি পেলাম রুট ওভার এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেয়ে গেলাম আমরা এসপি। আবার দেখো পিএম করছি, পিএম, পিএম মানে পি থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, অর্থাৎ নিয়ামকটা হচ্ছে এক্স সমান এ বাই ই। তাহলে আমরা জানি কোনো সরলরেখা থেকে
কোনো বিন্দু লম্ব দূরত্ব কী করতে হয় না সরলরেখাটার উপরে সেই বিন্দুর ভুজকোটির মান বসাতে হয়। বসিয়ে দিয়েছি, তাহলে এক্সের জায়গায় এক্স বসি, ওয়াই নেই, একদিকে নিয়ে এসেছি। √ এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার, কিন্তু ওয়াই নেই তাই 0 স্কোয়ার। এইটা হলো তাহলে পিএম হয়ে গেল। এবারে যেহেতু সংজ্ঞা অনুযায়ী আমরা পেলাম SP/PM = E, তাহলে SP = EPM, SP = EPM। সুতরাং এসপির মান √ x - a² প্লাস y² = E × x - a/e। এটা হলো, তাহলে বর্গ করে দাও, স্কোয়ারিং করে দাও, বর্গ করে দিলে x - a² প্লাস y² = E² × x - a/e²। এবারে দেখো, আমরা এটা করার পর এটাকে বর্গ করে দিলাম। বর্গ করলে কি হবে, x - a² প্লাস y² = E² এটা। এটাকে a - b² সূত্র ভেঙে দিয়েছি, y² ছিল, এটাকেও a - b² সূত্র ভেঙেছি, ভেঙে কি করেছি E² দিয়ে গুণ করে দিয়েছি। গুণ করতে এই দুটো টার্ম সেম এসছে, কেটে গেল। E², বাঁ দিকে নিয়ে এসেছি, আর এই a², ডান দিকে নিয়ে গেছি। নিয়ে যেতে কী করেছি 1 - E² × x², y² এটা করেছি। এবার এইটার টোটালটাকে দিয়ে ভাগ করেছি বোথ সাইড, এদিকে 1 হয়ে গেল, কেটে গিয়ে এইটা হলো। এইটাকে আমরা ধরে নিচ্ছি কোনো একটা বাস্তব সংখ্যার বর্গ b² = 1, যেখানে b² সমান হচ্ছে a² × 1 - E²। ধরে নেওয়ার পরে এই যে ফরমেশনটা এলো, এই ফরমেশনটাই হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এবারে দেখো, এই যে b² = a² × 1 - E² ধরেছিলাম তার আগের পেজে, এই যে এইটা ধরেছিলাম এইখান থেকে, তো সেখান থেকে আমরা কি পাচ্ছি না b²/a² = 1 - E², E² = 1 - b², E মানে হচ্ছে 1 - b²/a²। তো সুতরাং একের থেকে বিয়োগ হয়ে গেছে কোনো একটা পজিটিভ সংখ্যা, তার মানে বোঝা যাচ্ছে এটা <1 হচ্ছে। তো এইটাই হচ্ছে উৎকেন্দ্রতা। তার মানে উপবৃত্তের সমীকরণটা যদি এই আকারে হয় x² আর y²/b² = 1, সেক্ষেত্রে আমরা উৎকেন্দ্রটা পাবো E = √1 - b²/a²। এবারে কি করছি দেখো, এবারে তোমাদের আমি ফর্মুলা জানাচ্ছি। যদি দেখা যায় কোনো উপবৃত্তের সমীকরণে এইরকম যদি সমীকরণ থাকে = 1, আমরা সবসময় উপবৃত্তের সমীকরণে বড় নাম্বারটাকে a ধরবো, a² ধরবো, আর ছোটটাকে b² ধরবো সব সময়। তাহলে যদি বড় সংখ্যাটা x এর নিচে থাকে, ছোট সংখ্যাটা যদি y নিচে থাকে, তাহলে পরাক্ষ হবে x অক্ষ বরাবর আর উপাক্ষ হবে y অক্ষ বরাবর। পরাক্ষ হবে x অক্ষ বরাবর, উপাক্ষ হবে x অক্ষ বরাবর। সেক্ষেত্রে আমরা পাবো এই ধরনের সমীকরণ, যদি a²টা যদি এর নিচে থাকে, x এর নিচে থাকে, মানে বড় সংখ্যাটা যাই থাকুক, পূর্ণবর্গ সংখ্যা থাকুক 5 থাকলেও সেই a² = 5 ধরবো, a = √5 হবে। তো পরাক্ষ তখন হবে x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, আর উপাক্ষ হবে y অক্ষ বরাবর। ওই ছবিটা তখন হবে এইরকম আকারের ধরনের ছবি হবে একটা, মানে ঠিক ওভাল শেপের হবে, এইরকম ছবিটা হবে আগের ছবির অনুযায়ী। সেক্ষেত্রে আমরা 1 নম্বর পাচ্ছি, কতগুলো ফর্মুলা পাচ্ছি দেখো। কেন্দ্র 0,0। 2 নম্বর পরাক্ষের দৈর্ঘ্য 2a একক, উপাক্ষের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব 2b একক, 2a একক 2b একক। 3 নম্বর দেখো, একটা জিনিস বলার কথা বলছি, যে যেমন একটা শীর্ষর জায়গায় দেখো দুটো শীর্ষ, ঠিক একই রকমভাবে যদি আমরা এখানে স্থির বিন্দুটাকে নিই এবং সেখানেও গতিশীল বিন্দু দূরত্ব করে তার করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটাকেও নাভি বলা যেতে পারে। তার জন্য এবং উল্টো দিকে আরেকটা সরলরেখা, ফিক্সড সরলরেখা আঁকা যায়, সেটাকে আরেকটা নিয়ামক করা যায়। তাই দুটো নিয়ামক, দুটো নাভি। আর নাভির উপর অঙ্কিত লম্ব, যে জ্যাটি নাভির উপর লম্ব, এটা একটা জ্যা, কারণ আমরা জানি কোনো বক্রের
উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয় জ্যা। তাহলে এই যে জ্যাটা, এটা একটা উপবৃত্তের জ্যা হলো, কিন্তু এটা যদি নাভিগামী হয় এবং এর উপর লম্ব হয় 90 ডিগ্রি হয়, তাহলে এই বিশেষ জ্যাটাকে বলা হচ্ছে, কি নাম দেওয়া হচ্ছে, নাভিলম্ব। নাভিলম্ব, ঠিক আছে। এবারে সেই নাভিলম্বের ব্যাপারটা আমরা এবারে সূত্রের সাহায্যে আসছি। দেখো, এবার দেখো, পরাক্ষের দৈর্ঘ্য 2a একক, উপাক্ষের দৈর্ঘ্য 2b একক, শীর্ষবিন্দু দূরত্ব +-a,0, উৎকেন্দ্রতা ই সমান, এটা আগে বার করেছি এখানে, দেখেছো, এটা বেরোলো। উৎকেন্দ্রতা জানার পরে নাভি, দুটি নাভি, একটা এস ছিল একটা এস ড্যাশ ছিল ওই আগের ছবিতে, তো সেটা হচ্ছে +-a,0। নিয়ামকদের দুটো নিয়ামক হয়ে হলো, একটা হচ্ছে +a/0 আর এক্স অক্ষের এই যেটা বলা হচ্ছে এক্স অক্ষের, এটা যেহেতু পজিটিভ দিকে তাই +a/0 a/e বেরিয়েছিল, তার নেগেটিভ দিকে তাহলে কি হবে, -a/e। এটা যেমন +a/0 ছিল, তাহলে এটা হবে -a/0, সেই অনুযায়ী আমাদের এটা বেরিয়েছে। তো সুতরাং নিয়ামকদের সমীকরণ বেরিয়ে গেছে। নাভিলম্বের দৈর্ঘ্য এটা একটা আছে, নাভিলম্ব যেটা বেরিয়েছিল 2b²/a, তাহলে দুটো নাভিলম্ব, এখানে দেখো এটা একটা নাভি, যেহেতু এটা একটা নাভিলম্ব, এটা একটা নাভিলম্ব, দুটো নাভিলম্বের জন্য 4টে বিন্দু, তাহলে এইটুকু তো এস মানে এইটুকু হিসাব করে দেখা গেছে এটা b²/a, এটা -b²/a, এদিকে -a +b²/a -b², তাই 4টে নাভিলম্বের প্রান্তবিন্দু পাওয়া যাবে। সেই নাভিলম্বের প্রান্তবিন্দু 4টে, তাই 4টে বিন্দু লেখা হয়েছে। আর দুটো নাভিদ্বয়ের মধ্যে দূরত্ব, মানে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এদিক থেকে এদিকে এস এই, এদিকেও এই, তার মধ্যে 2a। আবার নিয়ামক দূরত্ব এখান থেকে a/e, এদিক থেকেও a/e, তার মানে কতটা 2a/e। এইগুলো হচ্ছে বেসিক সূত্র, এগুলো মুখস্থ রাখার পরে অঙ্ক করতে আসবো, এটা ফার্স্ট পার্ট। এবারে যদি দেখা যায় যে x² নিচে বড় সংখ্যাটা নেই, অর্থাৎ বড় সংখ্যাকে আমরা সবসময় ধরবো, a² ধরবো, y² যদি a² হয় = 1, মানে ছবিটা এরকম হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। অর্থাৎ তখন কি হবে, অর্থাৎ আমি বলেছিলাম যে সবসময় বড় সংখ্যাটাকে a² ধরবো, ছোট সংখ্যাটাকে b² ধরবো, তাহলে দেখা যাচ্ছে বড় সংখ্যাটা y এর নিচে আছে, ছোট সংখ্যাটা b এর x এর নিচে আছে, সেক্ষেত্রে পরাক্ষটা হয়ে যাবে, পরাক্ষটা দেখো x অক্ষ বরাবর, পরাক্ষটা তখন y অক্ষ বরাবর, পরাক্ষ হবে y অক্ষ বরাবর, আর উপাক্ষ হয়ে যাবে x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, তখন এইটা হয়ে যায় পরাক্ষ, এটা হচ্ছে উপাক্ষ, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের দেখতে পাবে যে এই যে পরাক্ষ যখন চেঞ্জ হয়ে গেল, তাহলে ওই 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আগের পৃষ্ঠা যেটা করেছিলাম সেম থাকে। 1 নম্বর মানে কেন্দ্র 0 0 থাকবে, আর থাকবে পরাক্ষের দৈর্ঘ্য 2a একক, উপাক্ষের দৈর্ঘ্য 2a থাকবে, উৎকেন্দ্রতার সূত্র একই থাকবে, তারপরে নাভিলম্বের দৈর্ঘ্য একই থাকবে, আর নিয়ামকদের দূরত্ব একই থাকবে, এবং এই নাভিদ্বয়ের দূরত্ব একই থাকবে, নিয়ামকদ্বয় একই থাকবে। পাল্টাবে কোনটা, বিন্দুগুলো। কিরকম, তখন এই যে বিন্দুটা পাল্টে গেল না, এইখানে এই দেখো এইখানে শীর্ষের স্থানাঙ্ক এদিকে y অক্ষ বরাবর হলো, তাই 0 +-a। নাভিদ্বয় এদিকে y অক্ষের উপর হলো, তাই 0 +-a। নিয়ামকের সমীকরণ দেখো, এটা x অক্ষের সমান্তরাল হলো, মানে y সমান ধ্রুবক +-a/e। এইভাবে বাকিগুলো সব তোমার নাভিলম্বের দৈর্ঘ্য সেম থাকবে, 2b²/a থাকবে। এইগুলোকে আমরা মোটামুটি, আর 8 নম্বর হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু। নাভিলম্বের প্রান্তবিন্দুগুলো চেঞ্জ হয়ে যাবে, নাভিলম্বের প্রান্তবিন্দুগুলো চেঞ্জ হয়ে যাবে। কীরকম হবে, ওই যেরকম ছিল, মানে ছিল b²/a, এই মানে -b²/a প্লাস এই, আবার -b²/a এই, আর এটা হচ্ছে b²/a এই 4টে হবে। এবারে অঙ্ক, ধরো তোমাকে একটা অঙ্ক বললো যে 4x² + 25y² = 100। এই উপবৃত্তের সমস্ত কিছু, পরাক্ষের দৈর্ঘ্য, উপাক্ষের দৈর্ঘ্য, নাভি স্থানাঙ্ক, উৎকেন্দ্রতা, নাভিদ্বয়ের সমীকরণ, নিয়ামকের সমীকরণগুলো বার করতে বললো। তাহলে এটাকে করতে গেলে আমাদের প্রথমে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। তার জন্য কি না, সমান চিহ্ন ডান দিকে যে সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে বাঁ দিকে দুটোকেই আলাদা আলাদা ভাগ করে দিতে হবে। মানে মেন টার্গেট হচ্ছে ডান দিকে 1 আনা। এটা এনে দেখো, এটাকে কাটাকাটি করে x² পাশে কোনো সংখ্যা রাখবে না, y² পাশে, সেইটাকে টোটালটাই ভাগ করে দিতে হবে।
সে ভাগ কাটুক না কাটুক, যদি না কাটে তাহলে নিচে ভগ্নাংশ হয়ে যাবে। এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ারের নিচে 25, ওয়াই স্কোয়ারে 4 এসছে। সুতরাং আমি বলেছিলাম যে বড় সংখ্যাটাকে সবসময় 25 ধরবো এবং ছোট সংখ্যাটাকে বড় সংখ্যাটাকে স্কোয়ার ধরবো আর ছোট সংখ্যাটাকে 4 ধরবো, 4 ধরেছি। সুতরাং বড় সংখ্যাটা যেহেতু এক্সের নিচয়, তাহলে সঙ্গে সঙ্গে প্রথমে আমি দেখতে পেয়ে গেলাম পরাক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। যেই পরাক্ষ এক্স অক্ষ বরাবর পেয়ে গেলাম, তার মানে বুঝে গেলাম যে উপাক্ষটা ওয়াই অক্ষ বরাবর। ওখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এ সমান পাচ্ছ 5, বি সমান 2। তাহলে দেখো এ সমান 5, বি সমান 2, তার মানে আগের যে সূত্রগুলো ছিল সেগুলো কী ছিল, এ বি আর ই। তাহলে অতএব তুমি সঙ্গে সঙ্গে ইটা উৎকেন্দ্রতাটা বার করে ফেলতে হবে। 1 নম্বর করে পরাক্ষের দৈর্ঘ্য তোমাকে যদি চাই আর কি, পরাক্ষের দৈর্ঘ্য যেটা চাইবে 2a সমান 2 × 5 সমান 10 একক, ঠিক আছে। 2 নম্বর উপাক্ষের দৈর্ঘ্য, উপাক্ষের দৈর্ঘ্য তুমি পেয়ে যাচ্ছ, দেখো পরাক্ষের দৈর্ঘ্য পেয়ে গেছে 2a সমান 2, এ তো 5 পেয়েছি, বি তো 2 পেয়েছি, 2 × 5 10। উপাক্ষের দৈর্ঘ্য 2b, 2 × 2 4 একক। এবার দেখো শীর্ষদ্বয় প্লাস মাইনাস a, 0, এর মান 5 পেয়েছি, 5 পেয়েছি, তাহলে প্লাস মাইনাস 5, 0। উৎকেন্দ্রতা ই মানে √1 - b² / a² সমান √1 - 4/25 সমান √21/5 পেয়েছি। নাভিদ্বয়ের স্থানাঙ্ক প্লাস মাইনাস a, 0, সুতরাং প্লাস মাইনাস a মানে 5 × √21/5 ই এর মান বসিয়ে দিয়েছি, 5 5 কেটে গেলে √21। এরপরে তোমাকে যাবে নিয়ামকের সমীকরণ। তার নিয়ামকের সমীকরণে x = প্লাস মাইনাস a/e, তাহলে x = প্লাস মাইনাস a মানে 5 বাই ই মানে √21/5, 5টা উঠে গেল 25/√21, তাহলে এই √21। এইরকম নাবিলম্বের দৈর্ঘ্য 2b² / a সমান এই ধরনের যাবতীয় যে ধরনের যেরকম মানে a স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেলে আমাদের সেইভাবে করবে। ধরো অঙ্কটা যদি এরকম হতো, ইকুয়েশানটা যদি এরকম হতো যে x² / 16 প্লাস y² / 25 = 1, তাহলে এক্ষেত্রে সেই এ স্কোয়ারটাকে তুমি সেই 25ই ধরতে এবং বি স্কোয়ারটাকে সেখানে তুমি 16 ধরতে, এবং তখন তুমি করতে কি, পরাক্ষ তখন হবে ওয়াই অক্ষ বরাবর। মনে রাখবে, এইটা মনে রাখতে হবে যে বড়টাকে আমি সবসময় এ স্কোয়ার ধরবো, ছোট সংখ্যাটাকে সবসময় এই ফর্মে আনতে হবে। যদি ডান দিকে আগের মতো ডান দিকে কোনো সংখ্যা থাকে পুরো ভাগ করে আনতে হবে, এনে এক্সের নিচে যেটা থাকবে সেটাকে বড় সংখ্যাটাকে এ স্কোয়ার ধরবে, ছোট সংখ্যাটাকে বি স্কোয়ার থাকবে। এবার যদি দেখো বড় সংখ্যাটা ওয়াই নিচে আছে, তাহলে পরাক্ষ ওয়াই অক্ষ বরাবর হবে। তখন কি হবে, তখন এ বি বার করলে উৎকেন্দ্রতার সূত্র একই বেরোবে, তখন পাল্টে যাবে শীর্ষটা তখন 0, আগে প্লাস মাইনাস এ চলে আসবে, যেরকম আমরা আগের সূত্রে লিখেছি ওয়াই অক্ষ পরাক্ষ হলে তার মানে যা চাইবে সেটা তোমাকে দেবে। সুতরাং তোমাকে কী করতে হবে, খেয়াল রাখতে হবে যে এ স্কোয়ারটা কার নিচে আছে, এটা নিয়ে আছে। এই ধরনের অনেক অঙ্ক করা যায়। এরপরে নতুন ধরনের কিছু অঙ্ক করব। দেখো এবারে একটু অঙ্ক দেবে কীরকম, তোমাকে বলে দেবে যে উপবৃত্তের এইরকম বলে দেবে, উপবৃত্তের পরাক্ষ এক্স অক্ষ বরাবর, তার মানে উপাক্ষ ওয়াই অক্ষ বরাবর, এটা বলে দিল উপবৃত্তের পরাক্ষ এক্স অক্ষ বরাবর আর উপাক্ষ ওয়াই অক্ষ বরাবর। তাহলে সঙ্গে সঙ্গে বুঝতে পারছো উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, নিম্নলিখিত শর্ত, এরকম তোমাকে প্রচুর শর্ত দিয়ে দেবে। শর্ত মধ্যে 1 নম্বর হতে অঙ্ক বললো যে উৎকেন্দ্রতা, এরকম বলে দেবে, বিভিন্ন রকম শর্ত বলবে। উৎকেন্দ্রতা দেবে, উৎকেন্দ্রতা দিল 3/5, আর তোমাকে নাভিদ্বয় দিয়ে দিল প্লাস মাইনাস 3,0, এইরকম দুটো করে বিভিন্ন রকম শর্ত দেবে। এই শর্ত থেকে তোমাকে কি করতে হবে, এ আর বিটা বার করতে হবে। কি করে বার করবো, এ দেখো এক্ষেত্রে ই সমান 3, আর এখানে প্লাস মাইনাস এই 0, তার মানে কি শুধু এই সমান 3। তাহলে এখান থেকে দেখো তুমি যদি ইর জায়গায় এই 3/5টা বসিয়ে দাও, তাহলে এ সমান তুমি পেয়ে যাচ্ছ 3 সমান চিহ্ন ওদিকে গেলে 5-এর 3 হলো, কেটে গেল, তাহলে এ সমান 5 পেয়ে গেলে। এবারে এ সমান 5 পেয়ে গেলে বি পাবে থেকে, দেখো একটা শর্টকাট ক্যালকুলেশন, যদি তোমার কাছে এই দেওয়া থাকে তাহলে এটাকে এই দিলে এইখান থেকে নেবে, আগে এ স্কোয়ার ই স্কোয়ার করে দেবে, বর্গ করবে প্রতিটা অঙ্কে, এই পেলেই বর্গ করবে। দেখো তাড়াতাড়ি করার উপায়, ই স্কোয়ার মানে কি, মানে ই ছিল √1 - b² / a²,
এইটা, এই যে এর মান এটা ছিল রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, তাই স্কোয়ার করে রুট ওভারটা উঠে যাচ্ছে না, তাহলে কি হচ্ছে এটা, এই যে 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার সমান 9 হলো, সঙ্গে সঙ্গে গুণ করে দেবে এ স্কোয়ার দিয়ে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9। তার মানে আমি এই দুটো স্টেপ অমিট করতে পারি, এই সমান 9 হলে এইটাকে বর্গ করে দিয়ে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট তুমি এই লাইনটা নাও লিখতে পারো। মনে রাখবে এই স্কোয়ার এ স্কোয়ার ই স্কোয়ার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার। এবার দেখো এর মান জেনে গেছো 5, তাহলে এটা 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9, তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস 9 16, তাহলে বি স্কোয়ার পেয়ে গেলে, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে তুমি সমীকরণ পেয়ে গেলে। সমীকরণটা কি হবে না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ পরাক্ষ বলেছে কি এক্স অক্ষ বরাবর, তাহলে বড়টা এক্সের নিচে থাকবে, এ স্কোয়ার মানে কত 5 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মানে 16 ইকুয়াল টু 1, দ্যাট ইজ এটা 1 হবে। তাহলে কি হবে এক্স স্কোয়ার বাই 25 মাইনাস প্লাস সরি এটা পরাবৃত্ত সমীকরণ হয়ে গেল ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। এই যে এইভাবে অনেক শর্ত দেবে তোমাকে, সেই শর্ত দিয়ে তোমাকে অঙ্কগুলো করতে হবে। আবার অঙ্কটা সেই একই আরেকটা শর্ত দিল, দুটো করে শর্ত দেবে। দেখো বলছে 2 2 আর 3 1 বিন্দুগামী। এই বিন্দুগামী ধরলে আমরা ধরেই নেব যে উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার, যখনই বিন্দুগামী বলবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। কেন, তার আগে তো বলেই দিয়েছি তোমাকে যে পরাক্ষ এক্স অক্ষ বরাবর উপাক্ষ ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে তখন বিন্দুগামী 2 2 বিন্দুগামী, তাহলে কি হবে এক্স এর জায়গায় 2 বসবে প্লাস 2 ওয়াই এর জায়গায় 2 বসবে 1, তাহলে 4 বাই এ স্কোয়ার 4 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। আবার 3 1 বিন্দুগামী বলেছে, 3 1 বিন্দুগামী, তার মানে কি হবে এক্স এর জায়গায় 3 বসবে এ স্কোয়ার, ওয়াই এর জায়গায় 1 বসবে বি স্কোয়ার ইকুয়াল টু 1, 9 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা কি হলো একটা দুটো সময় আমাদের টার্গেট হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার বার করা। তাহলে 1 আর 2কে সমাধান করে আমি পাই এ স্কোয়ার সমান একটা পাবো, বি স্কোয়ার সমান একটা পাবো। তো সমাধান করে কি পাবে বলো, এ স্কোয়ার সমান কি পাবো, বি স্কোয়ার সমান কি পাবো বলো। এ স্কোয়ার সমান পাবো 32 বাই 3 এবং এ মান পাবো 32 বাই 5। ব্যাস সমীকরণ পেয়ে গেলাম। সমীকরণটা কি হবে না এক্স স্কোয়ার বাই 32 বাই 3 ওয়াই স্কোয়ার বাই 32 বাই 5 সমান 1, অর্থাৎ কি হবে 3x স্কোয়ার বাই 32 প্লাস 5 32, এটাও তো 32 হবে 32 বাই 3 আর 5y স্কোয়ার বাই 32 ইকুয়াল টু 1। বা এটাকে সরল করে দাও, একটু ভালোভাবে রাখো, এটাকে 32 আর একই যখন আছে এইটা করে দিলে সমীকরণ বেরিয়ে গেল, ঠিক আছে। আরেকটা অঙ্ক দেবে যে ধরো আরেকটা অঙ্ক নাভিলম্বের দৈর্ঘ্য সমান দেবে ধরো 32 বাই 5 আর নাভি স্থানাঙ্ক একটা নাভি দিচ্ছে 3,0। তাহলে কি করে করব দেখো, একটু তাড়াতাড়ি করার জন্য আমি আগে করে নিলাম। তা নাভিলম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এটা, সেখান থেকে 2b স্কোয়ার বাই এ সমান এটা এইদিকে চলে গেল 32 বাই 5 2 কেটে গেল 16 বাই 5 হলো। এটা একটা শর্ত থেকে এ বির সম্পর্ক পেলাম। আবার এখানে এই নাভি একটা নাভি প্লাস মাইনাস দিলেও সেই এই সমান 3 ধরবো। তাহলে আমি বলেছিলাম না সঙ্গে সঙ্গে স্কোয়ার করে নিলে তাকে ডাইরেক্ট আমি এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখতে পারি, আগের অঙ্কে দেখিয়েছিলাম। ব্যাস বি স্কোয়ারের মান 16a বাই 5 বসিয়ে দিলাম। এবার এটাকে লসাগু করলাম 5 স্কোয়ার মাইনাস 16a, 5টার দিকে গুণ হয়ে গেল, একদিকে নিয়ে এলাম, উৎপাদক বিশ্লেষণ করলাম মাইনাস 25a প্লাস 9a সমান 45। এবারে এ 5a উৎপাদক করলে a মাইনাস 5 5a প্লাস 9 হলো, এ সমান 5 বেরোলো, এ সমান মাইনাস 9 বাই 5। নেগেটিভটা কখনোই গ্রহণযোগ্য হবে না, এর মান নেগেটিভ হয় না, তার মানে এর মান 5টা পেয়ে গেলাম। এই সমীকরণে বি স্কোয়ারের জায়গায় এর মান 5 বসিয়ে দিলাম, তাহলে 16। তাহলে সমীকরণটা পেয়ে গেলাম কি না সমীকরণটা হয়ে গেল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে
5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। এইভাবে আমরা উপবৃত্তের বিভিন্ন রকম শর্ত থেকে অঙ্কগুলো করব। এবারে কিভাবে বলবে পরাক্ষ কোনো অঙ্ক বললো, পরাক্ষ একই অঙ্ক, পরাক্ষ ওয়াই অক্ষ বরাবর দিয়ে এরকম দুটো করে শর্ত দিয়ে দেবে। সেখানে শর্ত কি দেবে না, শর্ত দেবে দেখো, বলবে শীর্ষদ্বয় হয়তো নাও বলতে পারে, শীর্ষ বলবে না, নাভি দুটি দিল, নাভিদ্বয় 0, একই অঙ্ক, এবং নিয়ামক দুটো দিল, নিয়ামক দ্বয় হবে y ইকুয়াল টু +-9। তার মানে দেখো, নাভি থেকে আমরা পাচ্ছি না, ওয়াই অক্ষ বরাবর পরাক্ষ হলে নাভি 0, এই, তাহলে সেই এই সমানই 4 পাচ্ছি। আর নিয়ামক কি ছিল, y সমান +-a/e, তাহলে a/e সমানও আমরা পাচ্ছি 9। এইরকম দুটো করে শর্ত পাবো, ওই আগের অঙ্কের মতো, বিন্দুগামী হলেও সেই একই অঙ্ক, খালি পার্থক্যটা কি, ওই নিয়মটা, স্থানাঙ্কের ক্ষেত্রে 0টা আগে হবে, পরের সংখ্যা হবে। তো সে আমার কোনো অসুবিধা নেই। এই একইভাবে আমরা এখান থেকে এবি বার করবো কি করে, দেখো এই দুটোকে যদি গুণ করে দিই, এগুলো হচ্ছে পার্সোনাল ক্যালকুলেশনের একটা কায়দা। দেখো ই পেয়ে গেলাম, তাহলে এ স্কোয়ার সমান 9 পেয়ে গেলাম, ব্যাস 36 পেলাম, এ স্কোয়ার সমান 36 পেয়ে গেলাম। কার্ডে আবার বলি বি স্কোয়ার বার করবো, দেখো আমি তো এই পেয়ে গেছি 4, তাহলে এ স্কোয়ার ই স্কোয়ার সমান কত, 16। তা এটা মানে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একই জিনিস, সব একই হবে। তাহলে এখানে আমি যদি এ স্কোয়ার মান 36 পাই, 16, তাহলে বি স্কোয়ার সমান 20 পেয়ে গেলাম, ব্যাস। এইবারে সমীকরণটা লেখার সময় কিরকম করব না, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে এখানে 16 বসাবো, কেন সরি বি স্কোয়ার মানে 20 বেরিয়েছিল, এখানে 20 বসাবো, কারণ পরাক্ষ বলেছে ওয়াই অক্ষ বরাবর, তার মানে বড়টা ওয়াই এর নিচে বসবে, এইটা খেয়াল করতে হবে। এ স্কোয়ার সমান 36 ইকুয়াল টু 1। তাহলে কি হলো বুঝতে পারলে, একই রকম শর্ত থাকবে, সেখানেও এরকম 10-12টা শর্ত থাকবে, খালি স্থানাঙ্কগুলো ধরে নিয়ে করে এইভাবে অঙ্কগুলো করতে হবে। ওকে।